আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার জন্য কি বসে হতো না জানো তো, এটা বসে হতো না। যিশুদা, তুমি বলো। যার আশীর্বাদ আছে এনাফ, and we are no one কি বলবো। God bless you. তুমি গড গিফটেড পূজা, তুমি ভগবানের সেই নির্দিষ্ট সন্তানটা যে সবকিছু পারে, যে সবকিছুর জন্য কেপেবল, অ্যান্ড আই লাভ ইউ। ওকে পরে এগিয়ে দেবেন, আগে আপনাকে একটা প্রণাম প্লিজ। এবং তোমার জন্য কি বসে হতো না জানো তো, এটা বসে হতো না। আমার না এখন কি হয়, ওই জন্যই কোরিওগ্রাফার্সদেরও আগে বলেছিলাম যে যত রকম চ্যালেঞ্জেস আছে পূজার ওপর চাপিয়ে দাও। পূজাকে যদি আমরা ভালো কমেন্টও দিই কোনো কারণে, যদি পূজা সেরকম পারফরমেন্স না করতো, তাই যদি ভালো কমেন্টও দিতাম, যাই দিতাম, উইনারও যদি হয়ে যেত, 80% মানুষ বলতো সিম্প্যাথি গ্রাউন্ডে হয়েছে। আমি এটা একদম চাইনি প্রথম দিন থেকে। তার কারণ পূজা যদি নর্মাল ডান্স করতো, আমরা কি হিসেবে জাজ করতাম, ও শুনতে পায় না, বিট কি করে ধরছে, তাহলে তো যা করবে সেটাই অবাক করা। আমি সেটা চাইনি কোনো দিন। এটা হলেই বলতো সিম্প্যাথি গ্রাউন্ডে। এবং একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্সকে আলাদা করে তার উপরে আরেকটা 2-3 ধাপ চ্যালেঞ্জেস চাপিয়ে দিয়ে সেটা একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়াটা, এটা তোমাদের ক্রেডিট। থ্যাংক ইউ। এবং আমি এই জন্যে চেয়েছিলাম, পূজার চ্যালেঞ্জ কিন্তু অ্যাকচুয়ালি বাকিদের থেকে অনেকটা আলাদা। পূজাকে শুনতে হবে অনেক কিছু এক্সট্রা, হয়তো কিছু পজিটিভ বললেই। তাই জন্যই আমি চেয়েছিলাম যে যত চ্যালেঞ্জেস আছে ছুঁড়ে মারো এই মেয়েটার ওপর, সব নেওয়ার মতো ক্ষমতা রাখে এই মেয়েটা, সব কিছু।